আজকে একটা ঝটপট তৈরি হয়ে যাওয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। নিয়েছি ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে, ১ টা গোটা লেবু সেটাকে এরকমভাবে কেটেছি, ৪ কোয়া রসুন আর তার সাথে ২ টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার সবকিছু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর লেবুর রসগুলো চিপে, চিপে বার করে নেবো। গোটা একটা লেবুই রাখবে আর পারলে দানাগুলোকে আগে সাইড করে নেবে। আমার এখানে পড়ে গেছিলো, প্রবলেম হয়নি। এরপর ওপর দিয়ে দেবো আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট মানে হচ্ছে চিংড়ি মাছ, তারপর স্বাদ মতো নুন, কিছু বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তার সাথে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। এই রান্নাটা কিন্তু মিষ্টিও করা যেতে পারে, যদি তোমরা চাও বেশিও চিনি দিতে পারো, কিন্তু এখানে আমি একদমই অল্প চিনি দিয়েছি। তার সাথে ২ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে জিনিসটাকে মাখিয়ে নিয়েছি হাতে। পুরোটা মাখানো হয়ে গেলে কাপ মেপে মোটামুটি ২ কাপ পরিমাণে জল দিয়ে এটাকে ০.৫ ঘন্টা মতো আঁচ কমিয়ে ঢেকে রাখতে হবে। ০.৫ ঘন্টা পর যখন এসে তুমি খুলে দেখবে, ওপর থেকে তোমাকে ছড়িয়ে দিতে হবে একটুখানি সর্ষের তেল আর কয়েকটা, আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়ে এসেছিলাম, তোমরা নর্মাল লেবুর পাতা পেলে পরেও হবে। সেগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবে, আর যদি কিছুই না পাও তাহলে ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবে, কিন্তু আমার লেবু পাতার গন্ধটাই ভালো লাগে। এবার ওটাকে আরেকটুখানি ঢেকে মোটামুটি ৫-১০ মিনিট রেখে দেবে আর লাস্টে এটা ফাইনাল লুক। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরপর মা চিংড়ি মাছের বড়া ভেজে দিয়ে গেছিলো, ওইটার সাথে ওই তরকারিটা দিয়ে খেয়ে আমি বসে গেছিলাম আমার ম্যাথের প্র্যাকটিস করতে। কারণ সকাল থেকে রান্নার ভিডিও করতে, করতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো, কিন্তু এই রান্নাটা যখন তোমরা বাড়িতে করবে এতটা সময় কিন্তু লাগবে না। আমি এটা ট্রাই করেছি আর আমি নিজে তোমাদেরকে অ্যাসিওর করতে পারি এটা ঝটপট কাজ, আর তোমাদের তো বেশি খাটনিও হবে না, কারণ এটা পুরো মাখিয়ে বসিয়ে দিলেই হবে। যাই হোক, এই পেজগুলো আমি পুরো ম্যাথ রিভিশন করে নিয়েছিলাম, এরপর পুজো দিয়েছিলাম, স্নান করে উঠে তারপর চলে গেছিলাম পড়াতে। আজকেও সেই একই রুটিনই ছিল আমার, মোটামুটি একের পর এক পড়ানো সকালে দুপুরে। কিন্তু আজকে পড়াতে গিয়ে দেখি কারোরই আজকে খুব একটা পড়াশোনার মুড নেই, তো আজকে আমিও একটু রিল্যাক্সেশনেই ছিলাম যে ঠিক আছে যেমন পড়ছে সেরকমই পড়াবো, রোজ রোজ এত চাপ নেওয়ার দরকার নেই। এরপর পরে বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম ফুচকা, ভেবেছিলাম সন্ধ্যাবেলা একটু ফুচকা খাবো, কিন্তু মা বলল যে ফুচকা খাওয়ার দরকার নেই, কারণ আগে থেকে চপ এনে রাখা আছে। তো এরপর চপ খেয়ে খানিকক্ষণ অপেক্ষা করে, আর তর সইছিল না আমাদের। ওইদিকে মা দেখলাম কচুরলতি কাটছিল, তো আমি মাকে বললাম চলো কচুরলতি ছাড়িয়ে দিই কিছু। তারপর মাকে তাড়াতাড়ি করে কচুরলতি ছাড়িয়ে দিয়েছি যাতে আমাদেরকে তাড়াতাড়ি করে ফুচকা খেতে দেয়। এদিকে আমাদের কচুরলতি ছাড়ানোও শেষ আর মা ওইদিকে সবকটা কচুরলতিকে পিস পিস করে কেটে দিচ্ছিল। তারপরে আল্টিমেটলি মা বলল যে ঠিক আছে চল ফুচকা দিচ্ছি, আর ফুচকা এনে আমাদেরকে দিল। আর এইভাবে আজকের দিনটা পুরো শেষ করলাম। টাটা।